মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো মানে রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর ৩ জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে। ক্যামেরা একটু পিছিয়ে তো ভাই আবার রাখলাম আপনি আসেন আরো ঘুরতে বানান মোবাইল তো দূরত্ব দেওয়া যায় না, মোবাইল সবটা সামনে গিয়ে তুমি ক্যামেরা লং শট হইছে সবার না। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে, আপনারা অবগত আছেন গতকাল রাত আনুমানিক অর্থাৎ আজকেই আর কি বলা যায় 15/3/2026 তারিখ গতকাল রাত আনুমানিক রাত 2:30টার দিকে আমরা একটা গোপন সূত্রে, আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পাই মাদকের বড় একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা পার হচ্ছিলেন আমাদের রূপগঞ্জ এলাকা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের একটা টিম রেডি করি এবং আমি এবং আমার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সফজল হোসেনের নেতৃত্বে আমরা একটা অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলটাকে কর্ডন করি। তো কর্ডন করার প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা উল্লেখযোগ্য সংখ্যক মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তো আমরা বিষয়টি আসলে দুঃখজনক। আমি শুরুতেই বলেছি, মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো মানে রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর মাদকের ব্যাপারে জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ইভেন আমরাও একেবারে জিরো টলারেন্স তো ৩ জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল, আপনারাও বলেছিলেন, স্থানীয় এলাকাবাসী বলেছিল। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে।